হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে চলে এসেছে একটা নতুন বিষয় নিয়ে, রিসার্চ এথিক্স। রিসার্চ এথিক্স মানে কি? মানে রিসার্চ করার সময় আমরা কোন কোন জিনিসগুলি মাথায় রাখবো, যে কি কি জিনিসগুলি আমাদেরকে করতে হবে এবং কি কি করা চলবে না। ঠিক আছে? হোয়াট ইজ রাইট অর রং ইন রিসার্চ? রিসার্চের ক্ষেত্রে কোনগুলি করবো এবং কোনগুলি করা যাবে না। তো রিসার্চের ক্ষেত্রে যেগুলি আমাদেরকে করতে হবে বা যেটা আমরা করব, যেটা করা উচিত, যেটা ঠিক, সেগুলো কি কি? এটা ট্রির সাহায্যে দেখিয়ে দিলাম যে রিসার্চ করার সময় আমাদের অনেস্ট থাকতে হবে, ইন্টিগ্রিটি রাখতে হবে, অবজেক্টিভিটিভাবে থাকতে হবে, কনফিডেন্সিয়ালিটি, প্রপার রেফারেন্সিং, নো হার্ম, ইনফর্ম কনসেন্ট, হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল কেয়ার, ভলেন্টারি পার্টিসিপেন্ট। তো এই জিনিসগুলো আমাদের রিসার্চ করার সময় আমাদের মাথায় রাখতে হবে। এবার এই পয়েন্টগুলিকে আমি তোমাদের সামনে ডিসকাস করে দিচ্ছি যে জিনিসগুলোর অ্যাকচুয়াল মানে কি। তো তোমরা নিজেরাই নিজেদের মতো করে লিখতে পারবে। প্রথম পয়েন্ট আসছে যে অনেস্টি। রিসার্চ করার ক্ষেত্রে যেমন ডাটা কালেকশন, মেথড অ্যাপ্লাই, রেজাল্ট অ্যানালাইসিস, রিসার্চ রিপোর্ট, এগুলি করার সময় একজন রিসার্চার অনেস্টভাবে কাজ করবে। ঠিক আছে? রিয়েল অ্যান্ড অ্যাকচুয়াল ভাবে অনেস্টির সঙ্গে কাজ করতে হবে। যেটা আমার ডেটা কালেকশন হচ্ছে সেটাই দেব, যেটা অ্যানালাইসিসের রেজাল্ট যেটা হবে সেটাই করব, রিপোর্টিং করার সময় অ্যাকচুয়ালভাবে যে রেজাল্ট এসছে সেটাই রিপোর্ট করব। মানে সেক্ষেত্রে কোনো বায়াসনেস জিনিসটা থাকবে না, রিসার্চার অনেস্টিভাবে কাজ করবে। ঠিক আছে? অবজেক্টিভিটি মানে কি? মানে বায়াস ফ্রি। ঠিক আছে? মানে সেখানে কোনো বায়াসনেস থাকবে না। একজন রিসার্চারের এটা মনে হচ্ছে সেজন্য সে দিয়ে দিচ্ছে, বা হলো একজন রিসার্চার ভেবেছে ওটা হবে তাই সে করছে, ওরকম জিনিসটা রিসার্চের ক্ষেত্রে চলবে না। ঠিক আছে? সেখানে বায়াসনেস ফ্রি, যেটা অ্যাকচুয়াল জিনিস, যেটা অ্যাকচুয়াল রেজাল্ট, ঠিক আছে, যেটা অ্যাকচুয়াল অ্যানালাইসিস, সেই জিনিসটাই রিসার্চার করবে। তারপরে ইন্টিগ্রিটি, মানে যেটা বলেছি, যেটার প্রতি কমিট করেছে সেটাই করবে। একজন রিসার্চার যেটা করবে বলে কমিট করেছে, রিসার্চার সেই জিনিসটাই করবে। তারপরে কি? ইনফর্ম কনসেন্ট, পার্টিসিপেন্টকে সব কিছু জানিয়ে তারপর তার থেকে ডেটা কালেকশন করবে। মানে এমন নয় যে মানে তাকে কিছু বললোই না, একজন রিসার্চার কারোর কাছ থেকে ডাটা কালেকশন করতে গেছে এবং তাকে কিছু না জানিয়েই, পুরো বিষয় সম্পর্কে অবগত না করিয়ে তার কাছ থেকে ডাটা কালেকশন কখনোই করবে না। তাকে জিনিসটা পুরোপুরি আগে জানাবে, তারপরে তার কাছ থেকে ডাটা কালেকশন করবে। তারপরে কি? ভলেন্টারি পার্টিসিপেশন, মানে কি? এক রিসার্চার একজন ডাটা কালেকশন করতে গেছে এবং সে কখনোই কোনো মানে পার্টিসিপেন্টকে জোর করে তার কাছ থেকে ডেটা কালেকশন করতে পারে না। ঠিক আছে? তাকে জানাবে, তার সম্মতি নিয়ে তারপরে তার কাছ থেকে ডেটা কালেকশন করবে। সে যদি স্বইচ্ছায় ডেটা দিতে চায় তবেই তার কাছ থেকে ডেটা কালেকশন করবে। তারপরে কি? কনফিডেন্সিয়ালিটি, মানে কি? একজন রিসার্চার একজন রিসার্চার তার পার্টিসিপেন্টের যে পার্সোনাল যে সমস্ত ডাটা আছে, ঠিক আছে, তার যে ইনফরমেশান আছে, সেগুলিকে সব সময় সে মানে কি সিক্রেটভাবে রাখবে। ঠিক আছে? এই ডাটাগুলোকে সে কখনোই মানে সবাইকে দেবে না, বা হলো মানে আহ, মানে আজে বাজে জায়গায় ইউজ করবে না। মানে কথার মানে হচ্ছে এটাই, যে তার ডাটাগুলিকে সে সিক্রেট রাখবে এবং তার ডাটা যাতে অন্য কারো কাছে না যায় বা অন্য কোনো কাজে না লাগে, সেগুলি সে অবশ্যই খেয়াল রাখবে। ঠিক আছে? যাতে তার ডাটাগুলি না চুরি হয়, অন্য কোনো মানে কাজে যেমন না লাগে। ঠিক আছে? রিসার্চার তার নিজের কাজেই লাগাবে এবং সেগুলিকে সিক্রেট রাখবে। তারপরে কি? অনেস্ট অ্যান্ড অ্যানিম্যাল কেয়ার। রিসার্চার তার রিসার্চ করার সময় সকলের সঙ্গে, অ্যানিম্যাল হোক বা আমাদের মানুষ হোক, সকলের সঙ্গে ভালোভাবে কেয়ারফুলিভাবে তাদেরকে হ্যান্ডেল করবে, তাদের সবার সঙ্গে কেয়ারফুলিভাবে কাজ করবে। ঠিক আছে? তারপরে কি? প্রপার রেফারেন্সিং। একজন রিসার্চার যারা যারা তার রিসার্চের কাজ করছে সবাইকে অথারশিপ দেবে, এবং যারা কাজ করেনি তাদেরকে কখনো অথারশিপ দেবে না। এবং সে রিসার্চ কাজ করার সময় সে প্রপারভাবে রেফারেন্সিং দেবে। মানে কি? যার কাছ থেকে ডেটা নিয়েছে, যার
জায়গা থেকে কোনো একটা কোটেশন নিল, বা সাপোজ কারোর কাছ থেকে একটা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান নিল, তো যেইখান থেকে যার কাছ থেকে নিয়েছে তাকে সে রিসার্চে রেফারেন্সেসে সাইট করবে, মানে তাকে কি রেফারেন্স দিবে, ক্রেডিট দিবে। ঠিক আছে, তো বায়াসনেসের দিক থেকে 3 জায়গায় বেশি বায়াস হয়, কি কি না, রিপোর্টের সময়, অ্যানালাইসিসের সময় আর ডেটা কালেকশনের সময়। ঠিক আছে, তারপরে ডোন্ট মানে কোনগুলি করা যাবে না, রিসার্চের ক্ষেত্রে কোন কোন জিনিস আছে যেগুলি সম্পূর্ণভাবে নিষেধ, যেগুলি করা যাবে না। ঠিক আছে, তার মধ্যে এই 3টা হচ্ছে একদম মেন: প্লাগারিজম, ফ্যাব্রিকেশন অ্যান্ড ফলসিফিকেশন। তারপরে কি আছে, ইনকারেক্ট রিপোর্টিং, ডুপ্লিকেশন পাবলিকেশন। ঠিক আছে, তারপরে কি আছে, পিয়ার রিভিউ ইমপ্রপারিটি, তারপরে কি অথারশিপ ইমপ্রপারিটি। তো সর্বপ্রথম যেটা বলি সেটা হচ্ছে কি না, প্লাগিয়ারিজম। মানে কি, প্লাগিয়ারিজম মানে হচ্ছে সাহিত্যিক চুরি, যেটাকে বলছে। ডো নট গিভিং ক্রেডিট টু আদার। এর মানে কি, এর মানে হচ্ছে আমি কারোর কাছ থেকে একটা ডাটা নিয়েছি, বা কোনো একটা অথারের কাছ থেকে, বা কোনো একটা রেফারেন্স থেকে, কোনো একটা আর্টিকেল থেকে, কোনো একটা বই থেকে, বা অন্যের যে কোনো একটা কাজ থেকে আমি একটা ডাটা নিয়েছি, এবং কি আমার কাজে লাগালাম, কিন্তু তাকে কোনো রকম কোনো রেফারেন্স দিলাম না। ঠিক আছে, বা তাকে আমি উল্লেখ করলাম না যে এর কাছ থেকে আমি কাজটা এর কাছ থেকে আমি নিয়েছি। তো আমি তার কাছ থেকে কোনো ডাটা নিলে তাকে অবশ্যই রেফারেন্স দেব, তাকে ক্রেডিট দেব। ঠিক আছে, না দিলে সেটাকে বলা হচ্ছে প্লাগারিজম বা সাহিত্যিক চুরি। তো এই যে প্লাগারিজম, এটা চলবে না, চলবে না অর্থাৎ আমরা যদি কারোর কাছ থেকে ডাটা নিই তাকে অবশ্যই ক্রেডিট দেব। তারপরে কি, ফেব্রিকেশন। ফেব্রিকেশন মানে কি, ফেব্রিকেশন মানে হচ্ছে মেকআপ ডাটা, ডাটা কালেকশন না করে নিজের থেকে তৈরি করে দেওয়া। যেমন কি 100টা ডাটা কালেকশন করতে বলেছে, তার মধ্যে 80টা করলাম, 20টা আমি করলাম না, নিজের মতো করে বসিয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে ফ্যাব্রিকেশন। তো এই জিনিসটা অবশ্যই চলবে না। ঠিক আছে, ইনকমপ্লিট রেকর্ডের ভিত্তিতে আমরা কনক্লুশন কখনোই দেব না, এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্যাব্রিকেশন। তারপরে কি না হলো ফলসিফিকেশন। এটার মানে কি, নিজের রেজাল্টকে ঠিক প্রমাণ করার জন্য, ঠিক আছে, বিভিন্ন ভুল কাজ করা হয়, মিথ্যা কাজ করা হয়, ডাটা হেরফের করা হয়, ফাইন্ডিংস উল্টোপাল্টা করা হয়। মানে নিজে সাপোজ দেখছি, না আমি চাইছি যে এই রেজাল্টটা যেমন প্লাসে আসে, মানে পজিটিভে আসে, কিন্তু সেই রেজাল্টটা দেখছি না নেগেটিভ চলে আসছে। তো আমি সেটাকে নেগেটিভ থেকে পজিটিভ করার জন্য আমি ডাটাগুলোকে হেরফের করে দিচ্ছি, মানে উল্টোপাল্টা করছি, যাই হোক, মানে মিথ্যে জিনিস লিখছি, এই জিনিসগুলো চলবে না। ফলসিফিকেশন, এই জিনিসটাকে বলা হচ্ছে ফলসিফিকেশন, যেটা রিসার্চের সময় চলবে না। তারপরে কি, তারপরে আছে না ডুপ্লিকেশন, ডুপ্লিকেট পাবলিকেশন। ঠিক আছে, একটা কাজ আমরা কোনো জার্নালে বা কোনো কাজে আমি ডুপ্লিকেট, মানে একটা জিনিসের একটা কাজকেই আমি দুবার ধরে পাবলিশ করতে পারবো না। ঠিক আছে, তো ডুপ্লিকেট পাবলিকেশন চলবে না। ডু নট সাবমিট স্টাডি ইন মোর দ্যান ওয়ান জার্নাল। তারপরে কি পার্টিয়াল পাবলিকেশন। পার্টিয়াল পাবলিকেশন মানে কি, পাবলিশিং পার্টস অফ স্টাডি ইন ডিফারেন্ট জার্নাল। এর মানে কি, যেমন আমি কোনো একটা কাজকে আমার কাজ সেটা অর্ধেকভাবে করে দিলাম একটা জার্নালে, তো সেটা আবার অবশ্যই আবার দুটো জার্নালে আবার আলাদা আলাদাভাবে পাবলিশ করব না। তারপরে কি না, ইনকারেক্ট রিপোর্টিং। আমরা রিসার্চ করার সময় কখনো ইনকারেক্টভাবে রিপোর্ট করব না, ম্যানিপুলেটিং করব না রেজাল্টে। আর অথারশিপ ইমপ্রপারিটি মানে কি, যারা কাজ করেছে সবাইকে ক্রেডিট দেব, এবং যারা যারা কাজ করেনি তাদেরকে ক্রেডিট দেব না। থ্যাংক ইউ।